বিএনপি ছাত্র দলের রাজনীতি এক নতুন অধ্যায় প্রবেশ করছে। এটা জামাত শিবিরের জন্য কিছু জায়গায় খুশির খবর, আবার কিছু ক্ষেত্রে অশনি সংকেত। দর্শক, প্রথম বিষয় হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি থেকে পদত্যাগ করেছে। দ্যাট মিনস মির্জা ফখরুল ইজ নো মোর ইন বিএনপি পলিটিক্স। আর তাকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে, দ্যাট মিনস রাষ্ট্রপতি হচ্ছেন, বাট বিএনপি রাজনীতি মির্জা ফখরুল মুক্ত। এখন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার নানান ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা দিক হচ্ছে যে বিএনপির ভেতরে একটা অংশ যারা বিএনপিকে চালাতে চায়, তারা মির্জা ফখরুলকে বিদায় করতে চেয়েছে। তো এই জায়গায় মির্জা ফখরুল মুক্ত বিএনপি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার মধ্য দিয়ে এখন বিএনপির মহাসচিব যিনি হবেন, হোক সে রুহুল কবির রিজভী, হোক সালাউদ্দিন আহমেদ, অ্যাটলিস্ট মির্জা ফখরুল মুক্ত, সরাসরি ওই ছাত্র ইউনিয়ন আকিদা মুক্ত। এটা সিগনিফিকেন্ট, এটা জামাতের জন্য ভালো। রুহুল কবির রিজভী যতই জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লাগুক না কেন, রুহুল কবির রিজভী ছাত্র দল করা নেতা, এবং তিনি ওইভাবে মির্জা ফখরুলের মতো আকিদাগত ভারতপন্থী না সাময়িক সময়ের জন্য। এবং সালাউদ্দিন আহমেদ আকিদাগত ভারতপন্থী না। তাকে শিলং সালাউদ্দিন কেন আমরা বলি, আমি এই ব্যাখ্যাটা দিচ্ছি এখানে। আবার সালাউদ্দিন আহমেদ বিপদে পড়েছিলেন, তিনি বাংলাদেশপন্থী ছিলেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। দুইজনে, মির্জা ফখরুল এবং রুহুল কবির রিজভী, দুইজনেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। কিন্তু রাজনীতিটা হচ্ছে সালাউদ্দিন আহমেদকে যখন ভারতে ঠেলে দেয়, পাচার করে আওয়ামী লীগ সরকার, এখন একদম ভারতের লোক হলে তো সালাউদ্দিন আহমেদকে গুম করে না। বাংলাদেশের সমস্ত গুম খুনের অপারেটর ছিল এটা করা তো ডিজিএফআই এর মাধ্যমে বা আরো বিভিন্ন সংস্থার মাধ্যমে, বাট ছিল এগুলোর পরিকল্পনাকারী। এখন সালাউদ্দিন আহমেদ এর খাস লোক হলে তাকে গুম করাতো না, তাকে বাংলাদেশপন্থী মনে করেই ভারত তাদের শত্রু মনে করে তাকে গুম করিয়েছে। এখন সালাউদ্দিন আহমেদকে যখন ভারতে ঠেলে দেওয়া হয়েছে, ভারতে নেওয়া হয়েছে, তখন সুবীর ভৌমিক যেটা বলছেন যে রয়ের স্টেশন চিপের পা ধরে কান্নাকাটি করে আমাকে বাংলাদেশে পাঠাইন না, আমাকে হত্যা করবে, আমাকে আপনি আশ্রয় দেন, আপনাদের কথা মতো চলবো। এটা সত্য, জীবন বাঁচানোর জন্য এটা করেছে। এবং শিলংয়ে যতদিন ছিল, এই যে উন্নত জীবন, সেখানে বসে রাজনীতি করার সুবিধা পাওয়া এবং স্ত্রী সন্তানদের সাথে দেখা সাক্ষাৎ, একসাথে থাকা, এগুলো রয়ের বশ্যতা শিকারের মধ্য দিয়ে হয়েছে এবং রয়ের পারপাস সার্ভ করেছেন, এগুলো সব সত্য। কিন্তু যখনই সালাউদ্দিন আহমেদ সুযোগ পেয়েছেন, তখনই ভারতকে লাথিটা দিয়ে দিয়েছেন। আর লাথি দেওয়ার পরেই সুবীর ভৌমিক ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিনের এই কথাগুলো ফাঁস করে দিয়েছে। এই জায়গায় সালাউদ্দিন আহমেদ যদি মহাসচিব হন, অ্যাটলিস্ট আমি বলবো যে না, ভারতের প্রেজেন্ট দালাল হলো না। সালাউদ্দিন আহমেদের ভারতের বর্ষটা স্বীকার করাটা ছিল সাময়িক, কৌশলগত, জীবন বাঁচানোর জন্য। এই জন্য আমরা ওই সময়টাতে আমরা সঠিক কথা বলেছি শিলং সালাউদ্দিন। এখন তিনি ভারতের বিরুদ্ধে সঠিক লাইনে আছেন, এখন আমরা বলবো না। আবার যদি কোনো কারণে, যে কারণেই হোক না কেন, ভারতের তোলে উঠেন, তখন আবার আমরা বলবো। এই জন্য রাজনীতিতে আমাকে অনেকে বলেন যে ভাই এক এক সময় এক এক কথা বলেন। আরে ভাই, রাজনীতিটাই তো এক এক সময় এক এক ধরনের ঘটনা। রূপটা দেখছেন, একজন খাস ভারতের দালালি করে সুযোগ পেয়ে এখন ভারতকে লাথি মারে। রাজনীতিতে তো এরকম ক্ষণে ক্ষণে রং বদলায়, আমরা ক্ষণে ক্ষণে কথা পাল্টাবো না। এটা একটা আনপ্রেডিক্টেবল গেম। তো দর্শক, এরপর মহাসচিব যদি সালাউদ্দিন আহমেদ না হয় রুহুল কবির রিজভী হন, তিনি ছাত্র দলের সাবেক সভাপতি। রুহুল কবির রিজভী এখন প্রয়োজনের খাতিরে জামাতের বিরুদ্ধে গালাগালি যাই করুন না কেন, তিনি জামাতকে পছন্দ করেন, ভালোবাসেন, জামাতের প্রতি কঠিন বিদ্বেষ তার নাই, শিবিরের ছেলেদের পছন্দ করেন, এবং ব্যক্তি হিসাবে কিন্তু তিনি ভালো। আমার সাথে অনেক আগে থেকে সম্পর্ক, যদিও কয়েক বছর যাবত কোনো যোগাযোগ নেই। রুহুল কবির রিজভী ভাই, তিনি যদি মহাসচিব হন, এটা ওই মির্জা ফখরুলের মহাসচিব থাকা অবস্থায় আন্দোলন বিক্রি করে দিয়েছেন, এই ঘটনার অ্যাটলিস্ট ঘটতো না। এবং আরো কিছু বিষয় আছে, মির্জা ফখরুল মহাসচিব থাকতে এমন ভাবে ভারতের কোলে বিএনপি উঠেছিল, জামাত ইসলামীকে যুগপথের মিত্র, বিএনপি জোটের মিত্র হিসেবে স্বীকার করতে দ্বিধাবোধ করতে বিএনপি করতো না, যে জামাতকে আমরা চিনি না,
বরং সবসময় বোঝানোর চেষ্টা করতো, যেখানে দরকার ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত একসাথে আন্দোলন করা, সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাণ্ড কারখানা ছিল সব সময় প্রমাণ করা যে আমরা জামাতের সাথে নেই। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার দরবারে যে বিরিয়ানি খেয়ে এসেছে 2018 সালে, সেখানে সালাউদ্দিন আহমেদ কিংবা রুহুল কবির রিজভী হলে এটা করতো কিনা আমার সন্দেহ আছে। অ্যাটলিস্ট রুহুল কবির রিজভীর যে অনর মানসিকতা, আওয়ামী লীগের বিরুদ্ধে তার যে অবস্থান, রুহুল কবির রিজভী কখনো বলেন নাই যে আওয়ামী লীগকে গণতন্ত্রের সাথে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া দরকার, এটা সালাউদ্দিন আহমেদও বলেননি। আওয়ামী লীগকে প্যাদানের উপর রাখতে যে বিএনপি দরকার, ওই বিএনপি মহাসচিব সালাউদ্দিন আহমেদ হোক আর রুহুল কবির রিজভী হোক, ওই বিএনপি পাবো আমরা। কারণ এরা আওয়ামী লীগের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স, এবং এরা আওয়ামী লীগের নির্যাতনে ভুক্তভোগী। আর মির্জা ফখরুল নিয়ে নানান প্রশ্ন আছে যে তিনি তার জেল জুলুম এগুলো পরিকল্পিত কিনা, এইসব প্রশ্ন আছে। কিন্তু রুহুল কবির রিজভী আসলেই মজলুম। সালাউদ্দিন আহমেদ তার জীবন বর্ণাঢ্য এবং অনেকটা নাটকীয়, কিন্তু তারপরে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু কঠোর। এই জন্য দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই খবর উদযাপন করছে আওয়ামী লীগের লোকজন দিল্লিতে বিভিন্ন জায়গায়। না, এবার ভালো হয়েছে, সালাউদ্দিন আমাদেরকে অনেক জ্বালিয়েছে। অবশ্যই যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন এখন, তিনি আওয়ামী লীগকে আরো জ্বালাবেন। কিন্তু তারপরও সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগ কোনোদিন ফিরবে না, শেখ হাসিনা আবার কি, আওয়ামী লীগের বিরুদ্ধে তার যে অবস্থান, রুহুল কবির রিজভীরও সেম। এতে রিজভী মহাসচিব হলেও আওয়ামী লীগ ক্ষুব্ধ, বরং আওয়ামী লীগ খুশি ছিল যে না, বিএনপিতে একজন ভালো লোক মহাসচিব আওয়ামী লীগের দৃষ্টিতে। সালাউদ্দিন আহমেদ মহাসচিব হলেও আওয়ামী লীগ ক্ষুব্ধ। এটা জামাতের জন্য ভালো, কারণ আওয়ামী লীগ না আসলে জামাত সেকেন্ড কমপক্ষে থাকবেই। আর ছাত্র দলের নতুন কমিটি আসছে, রাকিব নাসির অলরেডি বিদায় নিয়েছেন প্রধানমন্ত্রীকে ফুল টুল দিয়ে। নতুন কমিটি টেবিলে যে কোনো সময় ঘোষণা হবে। আপনারা আলোচনা শুনতে শুনতেই হয়তো বা ছাত্র দলের নতুন কমিটির কথা শুনবেন। এটাও একটা নতুন অধ্যায়। রাকিব নাসিরের বিরুদ্ধে অনেক সমালোচনা আছে, তারপরেও সবচাইতে সহনশীল ক্ষমতাসীন সংগঠন হিসেবে তারা ক্যাম্পাস দখল ওইভাবে করতে যায়নি, বা শিবিরের সাথে শেষে সমঝোতা করে গেছে, অনেক বিষয় আছে, এবং কম মারামারি হয়েছে। জুলাইয়ের রাকিব নাসির এবং ইনক্লুসিভ রাজনীতি যতটুকু করেছে ছাত্রদল, অতটুকু ইনক্লুসিভ রাজনীতি কোনোদিন করেনি, অনেক সমালোচনা সত্ত্বেও। সেই জায়গায় নতুন কমিটিতে যারা আসবেন তারা ক্যাম্পাসে প্রচুর মারামারি করবেন, তারা শিবিরের উপর প্রচুর হামলা করবেন, শিবিরও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবে। তো এই জায়গায় শিবিরের জন্য এটা একটা কঠিন বার্তা, অশনি সংকেত। আর জামাতের রাজনীতির জন্য বিএনপির যে মির্জা ফখরুল মুক্ত বিএনপি, এটা জামাতের জন্য ভালো হবে।